প্রিয় উপস্থিতি, আজকে 1447 হিজরির শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত্রি, অর্থাৎ 15 শাবানের রাত্রি। যে রাত্রিটিকে হাদিসের পরিভাষায় লাইলাতুল নিসফি মিন শাবান বলে, আরবিতে লাইলাতুল বারাআত বলে, শরীয়ত ও সমাজের পরিভাষায় শবে বরাত বলে। যেহেতু শরীয়তের পরিভাষায় শবে বরাত বলে, তাই আমরা শবে বরাত বিষয়ে ধারাবাহিকভাবে কয়েকটি কথা আলোচনা করব। প্রথমে আলোচনা করব শবে বরাতের শাব্দিক অর্থ, নামকরণ কি। শবে বরাত এই শব্দটির মধ্যে দুইটি শব্দ আছে, এক হলো শব, দুই হলো বারাআত। শব এটি ফার্সি শব্দ, অর্থ হলো রাত। বারাআত শব্দের দুইটি অর্থ, এক নং হলো তকদির, ভাগ্য। তো বারাআতের অর্থ যদি তকদির নিই, তাহলে শবে বরাতের অর্থ দাঁড়াবে ভাগ্যের রাত্রি, তকদিরের রাত্রি। বারাআত শব্দের দুই নং অর্থ হলো মুক্তি। মুক্তি অর্থ নিলে শবে বরাত এই শব্দটির অর্থ দাঁড়াবে মুক্তির রাত্রি। তো ভাগ্যের রাত্রি, দুই নং হলো মুক্তির রাত্রি। যদি ভাগ্যের রাত্রি ধরা হয়, তাহলে এই অর্থের দৃষ্টিকোণে শবে বরাত বা ভাগ্যের রাত্রি করে রাতকে রাত নামকরণ করা হলো কেন? তার উত্তর হলো, যেহেতু এই রাত্রিতে একজন বান্দার বছরব্যাপী ভাগ্য লেখা হয়, এই জন্য এই রাতকে তকদির বা ভাগ্যের রাত্রি বলে। এখন প্রশ্ন হলো, কিভাবে মানুষের বছরব্যাপী ভাগ্য লেখা হয়? একজন মানুষের ভাগ্য মহান আল্লাহ তাআলা 5 বার লিখেছেন, অর্থাৎ মানুষের ভাগ্য 5 প্রকার, তকদির 5 প্রকার। এক নং তকদির হলো তকদির আম, ব্যাপক তকদির। এই তকদিরটি লেখা হয়েছে আমরা যে জমিনে বসে আছি, এই জমিন এবং আমার মাথার উপরে যে আসমান আছে, এই আসমান জমিন সৃষ্টির অন্তত 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা প্রতিটি মানুষের তকদির লিখেছেন। হাদিসের একটি কিতাব আছে সহিহ মুসলিম, এই কিতাবের 2653 নং হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ। মহান আল্লাহ তাআলা সমস্ত আসমান ও জমিন সৃষ্টির পূর্বে ব50 আলফ সানা, অন্তত 50,000 বছর পূর্বে সমস্ত মাখলুকের তকদির লিখেছেন। কলা, এখন প্রশ্ন হয়, আমরা জানি যে 7 আসমানের উপর আল্লাহ তাআলার আরশ আছে। আসমান সৃষ্টির আগে মহান আল্লাহ তাআলার আরশ কোথায় ছিল? আল্লাহর রাসূল বলেন, ওয়া আরশুহু আলাল মা। যে সময় আসমান জমিন সৃষ্টি হয় নাই, ওই সময় আল্লাহ তাআলার আরশ ছিল পানির উপর ভাসমান। তো এই হাদিস থেকে আমরা পেলাম যে সমস্ত মাখলুকের তকদির আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখেছে। এটাকে তকদির আম বলে, ব্যাপক তকদির বলে, প্রথমবার তকদির। 2 নং তকদির হলো, এই তকদিরকে তকদিরে উমরি, জীবনব্যাপী তকদির বলে। এই তকদিরটি লেখা হলো কখন? সূরা আরাফের 172 নং আয়াতে আল্লাহ তাআলা বিবরণ দিয়েছেন, তখন লেখা হলো। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, হে নবী, আপনি স্মরণ করুন সে সময়ের কথা
ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম, যে সময় আপনার রব আদম সন্তানদের মেরুদণ্ড থেকে তাদের সন্তানদের রূহগুলোকে বের করেছিলেন। ওয়া আশহাদাহুম, এখন প্রশ্ন হয় যে আল্লাহ তাআলা আদম সন্তানদের যেই সন্তানগুলো হবে সেগুলোর রূহ কিভাবে বের করলেন? মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর আল্লাহ তাআলা তার কুদরতি হাত হযরত আদম আলাইহিস সালামের পিঠে রাখলেন। রাখার সাথে সাথে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার রূহগুলো একসাথে বের হয়ে চলে আসলো। যখন বের হয়ে আসলো, ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, আল্লাহ তাআলা প্রতিটি রূহকে নিজের ওপর সাক্ষী বানাইলেন। আল্লাহ চাইলে একজনকে আরেকজনের ওপর সাক্ষী বানাইতে পারতেন, কিন্তু বানান নাই। বরং আল্লাহ তাআলা প্রতিটি রূহকে নিজের সাক্ষী বানায়া বলতেছেন, আলাস্তু বিরাব্বিকুম, হে রূহের জগতের সমস্ত রূহরা, তোমরা বলো তো আমি তোমাদের রব কিনা, আমি তোমাদের সৃষ্টিকর্তা কিনা, আমি তোমাদের আল্লাহ তাআলা কিনা? ক্বালু বালা, তখন আমরা সহ সমস্ত রূহ সেদিন আল্লাহ তাআলার সামনে স্বীকার করে বলেছিলেন, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি অদ্বিতীয়, আপনার কোনো শরীক নেই। এখন প্রশ্ন হলো, রূহরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করলো, হে আল্লাহ, তুমি আমাদেরকে নিজেদের উপর সাক্ষী কেন বানাইলা? আল্লাহ তাআলা বলেন, শাহিদনা, আমি তোমাদেরকে নিজেদের উপর সাক্ষী বানাইছি, আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যাতে তোমরা কিয়ামতের দিন এই কথা না বলতে পারো যে আমি যে তোমাদের রব, তোমাদের আমার ইবাদত করতে হবে, এই কথাটি যেন কিয়ামতের দিন অস্বীকার করতে না পারো, এই জন্য আমি তোমাদেরকে সাক্ষী বানাইলাম। তো মহান আল্লাহ তাআলা যেই দিন আদম আলাইহিস সালামের পিঠে হাত রেখেছিলেন, সমস্ত রূহ বের করেছিলেন, সেই দিনই আল্লাহ তাআলা আবার দ্বিতীয়বার প্রতিটি রূহ এর তাকদীর লিখেছিলেন। তো এই আয়াত থেকে আমরা পেলাম দ্বিতীয়বার তাকদীর যে লিখেছে সেই তাকদীর, এই তাকদীরকে বলে তাকদীরে উমরি, জীবনব্যাপী তাকদীর। দ্বিতীয়বার তাকদীর, এখানে আপনি জিনিস ক্লিয়ার করা উচিত, আল্লাহ তাআলা যেখানে দ্বিতীয়বার তাকদীর লিখলেন, এটা তো আলাদাভাবে না, বরং ওই যে আসমান জমিন সৃষ্টির আগে 50,000 বছর পূর্বে যে তাকদীর লিখেছিলেন, ওইটাকে আবার দ্বিতীয়বার লিখেছেন, দ্বিতীয় নম্বর তাকদীর। তৃতীয় নম্বর তাকদীর, এই তাকদীরকেও তাকদীরে উমরি বলে, জীবনব্যাপী তাকদীর বলে। এখন প্রশ্ন হলো, এই তাকদীরটি লেখা হলো কখন? সহিহুল বুখারী এই কিতাবের 3208 নং হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বর্ণনা করেছেন যে এই তাকদীর কখন লেখা হয়েছে। আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেন যে, ইন্না আহাদাকুম ইজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফাতান, যে তোমাদের প্রতিটি ব্যক্তির সৃষ্টিকে তার মার পেটে 40 দিন বীর্য আকারে রাখা হয়। অর্থাৎ একজন মানুষের তার বাপের যে বীর্য দিয়া জন্ম হয়, সেই বীর্যটি তার মার রেহেমে যাওয়ার পর আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত বীর্য রেখে দেন। তারপর কি হয়? 41তম দিন যখন হয়, তখন এই বীর্যটাকে আল্লাহ তাআলা জমাট বাঁধা রক্ত বানায়। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক, এভাবে 40 দিন পর্যন্ত এই জমাট বাঁধা রক্ত থেকে যায়। 40, 40, 80, 81তম যখন দিন হয়, ওই সময় এই জমাট বাঁধা যে রক্তটা আছে, এটা গোশতের টুকরায় রূপ নেয় 81তম দিনে। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক, এরপর এই গোশতের টুকরাটা 40 দিন ওভাবেই থাকে। 43 কত হলো? 120 দিন। 120 দিন পর্যন্ত গোশতের টুকরা থাকে। তারপরে কি হয়? সূরা মুমিনুন এই সূরার 14 নং আয়াত আল্লাহ তাআলা বলেন যে তারপরে আমি কি করি? যখন 121তম দিন হয়, তখন ওই সময় আল্লাহ বলে যে ফাখালাকনাল মুদগাতা ইযামান, আমি ওই গোশতের টুকরাটিকে কঙ্কালে পরিণত করি। এরপর কি করি?
ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে কঙ্কালে আমি গোশতের আবরণ দিই। তো কঙ্কাল এরপরে গোশতের আবরণ একটা পুতুল বানাই। তাহলে 121তম দিনের কথা এগুলো। এরপরে কি? আচ্ছা, 121তম দিন যদি হয় তাহলে মাস হিসেবে কতদিন হয়? 4 মাস পর, তাই না? জি, 4 মাস। 30 দিনে যদি আমি 1 মাস ধরি তাহলে 3 40-এ 4 মাস হয়। 4 মাস পরে আল্লাহ তাআলা একটা কঙ্কাল, এরপরে গোশতের আবরণ, এরপরে পুতুল সৃষ্টি করে। রূহ কিন্তু এখনো দেয় না। এখানে একটা কথা আমাদের স্মরণ রাখতে হবে, 4 মাস পেটে বাচ্চা থাকার 4 মাস পরে যদি কোনো বাচ্চা নষ্ট হয়ে যায় তাহলে সেটা বাচ্চার যত ফজিলত আছে সবগুলো পাবে। কেমন? একজন মায়ের 4 মাস পরে একটা বাচ্চা নষ্ট হয়ে গেল, তাহলে একজন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর মারা গেলে ওই বাচ্চা কিয়ামতের দিন বাপ মাকে সুপারিশ করে যেভাবে জান্নাতে নিয়ে যাবে, ঠিক এই 4 মাস পরে যে বাচ্চাটা নষ্ট হবে এই বাচ্চাও বাপ মাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে এই 4 মাস পরে কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো বাচ্চা নষ্ট করে তাহলে একজন মানুষকে হত্যা করলে যেই পাপ, সেই পাপ হবে। নাউজুবিল্লাহ। তার মানে এটা না যে 4 মাসের আগে বাচ্চা নষ্ট করা যায়। 4 মাস আগেও কেউ যদি বাচ্চা নষ্ট করে তাহলে এটাকে ওয়াদে খফি বলে। এটাও এক ধরনের হত্যা। তবে পূর্ণ মানুষ হত্যার পাপ হবে যদি 4 মাস পরে কেউ বাচ্চা নষ্ট করে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি যে বাচ্চা হওয়ার পর আমাদের মা বোনদের 40 দিন সর্বোচ্চ টাইম একটা ব্লাড আসে। এই সময়টাতে কি করতে হয় না? নামাজ পড়তে হয় না, রোজা রাখা যাবে না, রোজা পরে কাজা করতে হবে। তো 4 মাস পরে যদি কোনো বাচ্চা নষ্ট হয়ে যায় এবং তারপরে রক্তটা আসে, এটা নিফাস বলে গণ্য। অর্থাৎ এই 40 দিন পর্যন্ত যতদিন রক্ত আসবে এখানে নামাজ পড়তে হবে না, রোজা রাখা যাবে না, তবে রোজা পরবর্তীতে কাজা করতে হবে। যাই হোক, এই 4 মাস পর সুম্মা ইরসালু ইলাইহিল মালাকু, আল্লাহর রাসূল বলেন একজন ফেরেশতা দেন, এখানে একটা ফেরেশতা পাঠান, ফায়ানফুখু ফীহি রূহা, এরপরে ওই ফেরেশতা এই পুতুল মানুষের রূহ সঞ্চার করে। তারপরে কি হয়? সুম্মা ইউমারু বিআরবা'i কালিমাতিন, অতঃপর ওই ফেরেশতাকে 4 বিধান লিখে দেওয়ার আদেশ দেওয়া হয়। কয় বিধান? 4। 1, বিকাতবি রিজকিহি, তার রিজিক লিখে দেওয়ার আদেশ দেওয়া হয়। ওই মানুষ দুনিয়াতে আসার পরে তার রিজিক কতটুকু হবে, তার রিজিক কেমন হবে সব লিখে দেওয়া হয়। তার রিজিক ভাত হবে না পোলাও হবে? ভাত হলে সেখানে তরকারি কি থাকবে? মুরগির গোশত, গরুর গোশত, মাছ, সবজি, কোরমা, পোলাও, এসব কিছু সেদিন লিখে দেওয়া হয়। বিকাতবি রিজকি 1 নং বিধান। 2 নং বিধান, ওয়া আজালিহি, তার মুদ্দতে হায়াত, সে পৃথিবীতে কতদিন হায়াত পাবে সেদিন লিখে দেওয়া হয়। তার হায়াত কি 60 বছর হবে, 100 বছর হবে, 90 বছর হবে, না 10 দিন হবে, না 20 দিন, সব কিছু লিখে দেওয়া হয়। 2 নং বিধান। 3 নং বিধান, ওয়া আমালিহি, তার আমল লিখে দেওয়া হয়। সে দুনিয়াতে কি আমল করবে, ভালো আমল করবে না খারাপ আমল করবে। যদি ভালো আমল করে ভালো আমলের পরিমাণ কতটুকু হবে, যদি খারাপ আমল করে তার খারাপ আমলগুলো কি কি হবে, সব কিছু লিখে দেওয়া হয়। 3 নং বিধান। 4 নং বিধান, ওয়া শাকিয়্যিন আম সাঈদিন, এ সর্বশেষ পরকালে নেককারদের কাতারে থাকবে নাকি বদকারদের কাতারে থাকবে, সব লিখে দেওয়া হয়। এরপরে আল্লাহ রাসূল বলেন যে ফাওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু, ওই সত্তার কসম যিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই, ইন্না আহাদাকুম লা ইয়া'মালু বিআমালি আহলিল জান্নাহ, যদি কোনো ব্যক্তির চূড়ান্ত ফয়সালা হয়, তকদিরে থাকে যে এই ব্যক্তি বদকার হবে, তাহলে সে তার জীবনের শুরুতে যদিও জান্নাতীদের আমল করে, হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন, এমনকি ভালো আমল করতে করতে সে জান্নাতের খুব কাছাকাছি চলে যাবে। কত কাছাকাছি? আল্লাহর রাসূল বলেন যে তার এবং জান্নাতের মাঝে শুধুমাত্র 1 হাতের ডিফারেন্স থাকবে, এতটুকু ডিফারেন্স থাকবে। ফায়াসবুকু আলাইহিল কিতাব, ঠিক এই সময় তকদির তার উপর প্রাধান্য পেয়ে যাবে। কি প্রাধান্য পাবে?
কারণ তার তকদিরে লেখাতে সে বদকার হবে। তখন ওই সময় ফায়ামালু বিআমালি আহলিন নার, এরপরে সে খারাপ আমল করা শুরু করে, জাহান্নামীদের আমল করা শুরু করে। ফায়াদখুলুহা, সর্বশেষ সে জাহান্নামী হয়ে দুনিয়া থেকে যাবে। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিন নার, আর যদি কোনো ব্যক্তির তকদিরে থাকে যে সে পরকালে নেককারদের কাতারে থাকবে, তাহলে সে তার জীবনের শুরুতে যদিও জাহান্নামীদের আমল করে, খারাপ কাজ করে, তারপরেও হাত্তা মা ইয়াকুন বাইনাহু বাইনাহা ইল্লা দিরাউন, খারাপ কাজ করতে করতে জাহান্নামের খুব কাছাকাছি যাবে। আল্লাহর রাসূল বলেন তার এবং জাহান্নামের মাঝে শুধুমাত্র এক হাতের ডিফারেন্স থাকবে। ফায়াসবুকু আলাইহিল কিতাব, ঠিক তখনই সে ভালো কাজ করা শুরু করবে। ফায়ামালু বিআমালি আহলিল জান্নাহ, সে জান্নাতীদের আমল ভালো কাজ করা শুরু করবে। তারপর কি হবে? এরপরে ফায়াদখুলুহা, জান্নাতি হয়ে সে দুনিয়া থেকে যাবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি করে দুনিয়া থেকে নিয়ে যাবে, আমিন। এই যে হাদিস বুখারী শরীফের, এই হাদিসের মধ্যে আমরা অনেক কিছু জানলাম, কিন্তু মৌলিক যে কথাটি জানলাম সেটি হলো যে একটা মানুষের যে বীর্য দিয়ে জন্ম হয়, ওই বীর্যটি তার মার পেটে যাওয়ার পর 121তম দিনে, তথা 4 মাস পরে আবার তকদির লেখা হয়, তাই না? 4 বিধান, এটাই তো তকদির। তার রিজিক কি, তার আমল কি, তার হায়াত কতদিন, এবং সে নেককার না বদকার, এটাই তো তকদির। তকদির লিখে দেওয়া হয়। তৃতীয় নম্বর তকদির আমরা পেলাম। এই তকদিরকেও তকদিরে অমরি বলে, জীবনব্যাপী তকদির। সে তার জীবনে কি কি করবে সব লেখা হয়। উল্লেখ্য, এই তকদিরও কিন্তু ওই মূল তকদির থেকে আবার তৃতীয়বার লেখা হয়। 4 নং তকদির। 4 নং তকদির হলো তকদিরে সানাফি, বছরব্যাপী তকদির। একজন মানুষের সামনের বছর পর্যন্ত, এই পুরা বছরে সে বাঁচবে না মারা যাবে। যদি বাঁচে, সে কি খাবে, কোথায় খাবে, কোথায় থাকবে, তার চাকরি হবে না চাকরি হবে না, এই ধরনের মারা গেলে সে কোথায় মারা যাবে, কি অবস্থা মারা যাবে, সব লেখা হয়। এই বছরব্যাপী যে তকদিরটি লেখা হয়, এটি কোথায় আছে? পবিত্র কোরআন কারীমের একটি সূরা আছে, সূরা দুখান। এই সূরা দুখানের 3 নং আয়াতে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ বলেন যে আমি পবিত্র কোরআন কারীমকে বরকতপূর্ণ রাত্রিতে নাযিল করেছি। এই 4 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এই বরকতপূর্ণ রাত্রিতেই সমস্ত হিকমতপূর্ণ বিষয় একটা মানুষের ফয়সালা করা হয়, অর্থাৎ 1 বছরের জন্য তকদির লেখা হয়। মুফাসসিরিন ইকরাম লিখছেন যে বরকতপূর্ণ রাত কোনটি? 2টি মত পাওয়া যায়। একটা হলো লাইলাতুল কদর, 2 নং হলো শবে বরাত। তো যদি শবে বরাত এই তাফসীর ধরা হয়, তাহলে অর্থ কি নাম আছে? আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রিতে পবিত্র কোরআন কারীম নাযিল করেছেন রাসূলের উপর। এরপরে এই রাত্রিতেই একটা মানুষের সামনের শবে বরাতের রাত পর্যন্ত পুরো বছরের তকদির লেখা হয়। তাহলে 4 নং তকদির আমরা পেলাম, তকদিরে সানাভি, বছরব্যাপী তকদির। 5 নং তকদির হলো প্রতিদিনের তকদির। আল্লাহ তাআলা প্রতিদিন লেখেন। সূরা রহমানের 29 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহর কাছে আসমান এবং জমিনের যত মাখলুক আছে, সব মাখলুক আমি আল্লাহর কাছে তাদের প্রয়োজনগুলো চাই। হুয়া ফি শাআন, যেই আমি আল্লাহ তাআলা নিজের শান নিয়ে আছে। তো যখন আমার কাছে প্রতিদিন তারা প্রয়োজনগুলো চায়, তখন ওই সময় আমি তাদের প্রয়োজনগুলো মিটাই, অর্থাৎ তাকে সেগুলো দিই। এই যে প্রতিদিনেরটা আল্লাহ তাআলা প্রতিদিন লিখে তারপর তাকে দান করে। তো এটা হচ্ছে তাকদীরে ইয়াউমি, প্রতিদিনের তকদির প্রতিদিন লেখা হয়। তাহলে আমরা কয়টা তকদির পেলাম? মোট 5টা। একটা হলো আসমান জমিন সৃষ্টির অন্তত 50,000 বছর পূর্বে লিখছেন, 1। 2 হলো জীবনব্যাপী পুরা জীবনের তকদির আরেকবার লেখা হয়। 3 নম্বর আবার জীবনব্যাপী লেখা হয়। 4 নম্বর বছরব্যাপী। 5 নম্বর প্রতিদিনের ভাগ্য প্রতিদিন লেখা হয়। এই 5 তকদিরের মধ্যে থেকে 4 নম্বর যে তকদির, বছরব্যাপী তকদির লেখা হয়। তো যেহেতু এই শবে বরাতের রাত্রিতে, সামনের শবে বরাতের রাত পর্যন্ত মানুষের তকদির লেখা হয়, এই জন্য এই রাতকে শবে বরাত, ভাগ্যের রাত্রি বা তকদিরের রাত্রি করে নামকরণ করা হয়েছে।
বারাআত শব্দের দুইটি অর্থ বলেছিলাম, এক নং হলো ভাগ্য, আর একটা অর্থ আমি বলেছিলাম মুক্তির রাত্রি। যদি মুক্তির রাত্রি ধরা হয় তাহলে এখন প্রশ্ন হলো এ রাতকে মুক্তির রাত করে নামকরণ করা হলো কেন? তার উত্তর হলো, যেহেতু এই রাত্রিতে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাদেরকে গুনাহ থেকে মুক্তি দিয়ে থাকেন, এই জন্য এই রাতকে শবে বরাত বা মুক্তির রাত বলে। হাদিসের একটি কিতাব আছে সুনানু ইবনে মাজাহ, এই কিতাবের 1389 নং হাদিস, 1389 নং হাদিস। এই হাদিসটির বর্ণনাকারী সাহাবী হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলা, আমি একদিন রাতের বেলা ঘুমিয়ে আছি, আমার পাশে রাসূল শুয়ে আছেন। হঠাৎ আমার ঘুম ভাঙলো, ঘুম ভেঙে আমি রাসূলকে আমার পাশে পেলাম না। আমার সন্দেহ হলো রাসূল কোথায় গেল। ফাখরাজতু আতলুবুহু, আমি রাসূলকে তালাশ করতে লাগলাম। তালাশ করতে করতে ফাইদা হুয়া বিল বাকিঈ, আমি দেখি রাসূল জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছেন। রাফিআন রাসাহু ইলা সামা, আল্লাহর রাসূলের মাথা আসমানের দিকে আছে। যখন হযরত রাসূল আমাকে জান্নাতুল বাকিতে দেখলেন, ফাকাল, আল্লাহর রাসূল বলেন, ইয়া আয়েশা, হে আয়েশা, আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, তুমি মনে হয় আশঙ্কা করতেছিলে যে আল্লাহ এবং তার রাসূল তোমার উপর জুলুম করতেছে, এই জন্য তুমি ঘর থেকে আমার তালাশে জান্নাতুল বাকিতে আসলে। ক্বালাত, হযরত আয়েশা বলেন, ক্বাদ কুলতু ওয়া মা বিযালিক, আমি দৃঢ় কণ্ঠে বললাম, হে আল্লাহর রাসূল, আমার এরকম কোনো ধারণা আপনার এবং আল্লাহর প্রতি নেই। তবে ওয়ালাকিন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দ নিসাই, আমার ধারণা হলো যে হয়তোবা আমার পালা, আমার হকের দিন আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন, এই জন্য আমি তালাশ করার জন্য আমি ঘর থেকে বের হয়েছি। যখন হযরত আয়েশা কথা বলতেছিলেন, তখন আল্লাহর রাসূল বলেন, হে আয়েশা, আজকের রাত হলো শবে বরাতের রাত। ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, এবং মহান আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রিতে দুনিয়ার আসমানে নেমে আসেন। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শারি ওয়ারামি কালবিন, এবং আরবের প্রসিদ্ধ গোত্র বনু কালাবের যত বকরি আছে, ছাগল আছে, ছাগলের গায়ে যত পশম আছে, তার চাইতে বহু সংখ্যক মানুষকে রাত্রিতে মাফ করে রাখে। সুবহানাল্লাহ। এই জন্যই আমি এই জান্নাতুল বাকিতে এসেছি। জান্নাতুল বাকির যত মাইয়াত আছে এবং সারা পৃথিবীর যত মাইয়াত আছে, সবার ক্ষমার জন্য আমি এখানে এসে দোয়া করতেছি। এই হাদিসের মধ্যে তো আমরা এতটুকু পেলাম যে আল্লাহ তাআলা অধিকাংশ মানুষকে মাফ করে দেন। ইবনে মাজার এর পরের হাদিস, অর্থাৎ 1390 নং হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান যে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন। কেউ যদি ঘরে থাকে, আমরা জানলা দিয়ে যখন কাউকে দেখি তখন জানলা দিয়ে উঁকি দিই না, আল্লাহ তাআলা এই দুনিয়ার আসমানে আসেন শবে বরাতের রাত্রিতে, এসে দুনিয়াতে আল্লাহ তাআলা উঁকি দেন। ফায়াগফিরু লিজামি'i খালকিহি, এরপর আল্লাহর রাসূল বলেন, উঁকি দিয়ে যত ঈমানদার মানুষ আছে সব ঈমানদার মানুষ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তবে আল্লাহর রাসূল বলছেন, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা রাত্রিতে মাফ করবেন না। এক, ইল্লা লিমুশরিকিন, যে শিরক করে, আল্লাহর সাথে শিরক করে, শরীক করে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। নাউযুবিল্লাহ। দুই নং হলো আউলি মুসাহিনিন, যে হিংসুক, যে নিজের অন্তরে হিংসা লালন করে, বিদ্বেষ লালন করে, এমন হিংসুককে আল্লাহ তাআলা এই রাত্রিতে কখনো মাফ করবেন না। নাউযুবিল্লাহ। হিংসা কি পরিমাণ মারাত্মক ব্যাধি এবার বুঝে আসে। হিংসা কাকে বলে? একজনকে আল্লাহ তাআলা একটা নিয়ামত দিল, হ্যাঁ আল্লাহকে নিয়ামত দিলে কেন, আল্লাহ তুমি তার নিয়ামত ধ্বংস করে দাও। কিভাবে ওর নিয়ামত ধ্বংস হবে এটার পিছনে সে লেগে থাকে, এবং তার নিয়ামত জায়েল দূর হওয়ার জন্য যা যা করার তার কারণ তা করে। তাহলে এই যে হিংসা, এই হিংসুককে আল্লাহ তাআলা একে কখনোই মাফ করবেন না।
তাহলে 1390 নং হাদিস ইবনে মাজাহ এবং 1390 নং হাদিস, এই দুই হাদিস থেকে আমরা এটা পেলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা এই রাত্রিতে তার সমস্ত বান্দা বা অধিকাংশ বান্দাদেরকে গুনাহ মাফ করে দিয়ে গুনাহ থেকে মুক্তি করে দেন, মুক্ত করে দেন। এই জন্য আল্লাহ তাআলা এই রাতকে বা আল্লাহর রাসূল এই রাতকে শবে বরাত অর্থাৎ মুক্তির রাত করে নামকরণ করেছেন। 2 নং আমরা পেলাম। তাহলে শবে বরাতের নামকরণ আমরা পেলাম, শাব্দিক অর্থ পেলাম। শবে বরাত বিষয়ে 2 নং কথা হলো যে শবে বরাত এর পারিভাষিক অর্থ কি শরীয়ত। আমরা অলরেডি বুঝে গেছি যে শবে বরাত কাকে বলে। শাবান মাসের 14 তারিখের দিবাগত রাতকে শবে বরাত বলে, এটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ 15 তারিখের রাতকে। শবে বরাত সংক্রান্ত 3 নং কথা হলো এই বরকতপূর্ণ রজনীতে, মহিমান্বিত রজনীতে আমাদের করণীয় কি। ইবনে মাজাহ শরীফের 1388 নং হাদিস, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল ইরশাদ ফরমান ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের অর্ধ রজনী হবে, অর্থাৎ যখন শবে বরাতের রাত হয়, আল্লাহ রাসূল বলেন যে ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রি জাগো, ওয়াসুমু নাহারাহা, এবং তোমরা তারপরের দিন রোজা রাখো, অর্থাৎ 15 তারিখ রোজা রাখো। তো এই হাদিস থেকে আমরা 2টি আমল পেলাম, 1 রাত্রি জাগা, 2 হলো পরের দিন রোজা রাখা। তাহলে আমরা আজকে রাত্রি জেগে ইবাদত করব। রাত্রিটা জাগতে হবে ইবাদতের নিয়তে, রাত্রি জাগা যাবে না গুনাহের নিয়তে। আমি রাত্রি জাগলাম, জাগার পরে ফেসবুক চালানো শুরু করলাম, রাত্রি জেগে নাটক দেখা শুরু করলাম, টেলিভিশনে সিনেমা দেখা শুরু করলাম, বিভিন্ন অনুষ্ঠান দেখা শুরু করলাম, এ রাত্রি জাগা না। যুবক ভাইয়েরা গার্লফ্রেন্ডের সাথে কথা বলা শুরু করলো, গার্লফ্রেন্ডকে বলা সারা রাত কথা বলতে হবে, কেন হুজুর বলছে রাত জাগতে। এই রাত জাগলে কিন্তু হবে না, রাত জাগতে হবে ইবাদতের নিয়তে। 1 নং। 2 নং হলো আমরা কালকে রোজা রাখবো। রাত্রি জাগবো কেন? আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া, কেন যে মহান আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রিতে যখন মাগরিবের সময় সূর্য ডুবে, সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ তাআলা এই আসমানে আসেন, দুনিয়ার আসমান। ফায়াকুল, আসার পরে বলে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কেমন আছো গুনাহগার, ক্ষমার প্রত্যাশী এমন কি আছো, আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইতে দেরি করবা, আমার মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার ঘোষণা দিয়ে বলে আলা মুস্তারজিকুন ফারজুকা, কে অভাবী আছো, রিজিকের অভাবী, কার সংসারে বরকত হয় না, কার সন্তান হয় না, কে এমন আছো যার সন্তান বেপথে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, মেয়ের বিয়ে হয় না, বিয়ে হয়েছে জামাই মেয়ের উপর অত্যাচার করে, বিয়ে হয়ে গেছিল মেয়ে সংসার থেকে নাই। মোট কথা যেই ধরনেরই রিজিকের অভাবে তোমরা থাকো, আমি আল্লাহর কাছে এখন চাও, ওটা লক্ষ্য করে চাইতে দেরি করবো, আমার দিতে দেরি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার ঘোষণা দিয়ে বলবেন আলা মুবতালান ফাআফিয়া, এমন কি আছো বিভিন্ন রোগাগ্রস্ত, রোগ ব্যাধি আক্রান্ত, রোগ মুক্তির জন্য, বিপদ মুক্তির জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো, চাইতে দেরি করবা, আমার রোগ মুক্তি দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আলা কাদা আলা কাদা, এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন কথা বলে, প্রয়োজনের কথা বলে বান্দাদেরকে লক্ষ্য করে বলে বান্দা তুই এটা আমার কাছে চা, চাইতে দেরি করে আমার দিতে দেরি হবে। হাত্তা ইয়াতলু আল ফজর, এভাবে আল্লাহ তাআলা ফজর সুবহে সাদিক হওয়া পর্যন্ত এগুলো আল্লাহ তাআলা বলেন। আমরা কি পেলাম? রাত কেন জাগবো? কারণ আল্লাহ তাআলা দুনিয়া আসমানে এসে বান্দাদেরকে বলে কিরে বান্দারা, আমার গোলামেরা, আমার কাছে চা। মানুষের কাছে কত হাত পাতি, ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করি, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহর কাছে রোগ মুক্তির জন্য দোয়া কর। সন্তান হয় না, ডাক্তারের কাছে দৌড়ালি, আমি আল্লাহকে বল নির্দিষ্টভাবে একটা দোয়া কর, আমি তো দোয়া কবুল করবো। কখন? মাগরিবের সময় থেকে শুরু করেন ফজর পর্যন্ত আল্লাহ তাআলা এগুলো বলতে থাকেন। এই জন্য আমরা রাত্রি জাগি। তাহলে এই রাত্রিতে করণীয় আমল আমরা পেলাম। 1 নং হলো রাত্রি জাগবো, 2 নং হলো আমরা কালকে রোজা রাখবো, আমরা পেলাম। 3 নং আরেকটি আমল যেটি পাওয়া যায় সেটি হলো এই রাত্রিতে আমরা দোয়া করব। হাদিসের একটি কিতাব আছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এই কিতাবের 7927 নং হাদিস।
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল একদিন ইরশাদ ফরমান যে খামসু লায়ালি লা তুরাদ্দু ফিহিন্না দাওয়া, 5 রাত এমন আছে যে রাত্রিতে বান্দার দোয়া কখনোই ফেরত দেওয়া হয় না। এক, আউয়ালু লাইলাতিন মিন রজব, রজব মাসের 1 তারিখে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই কবুল করবেন। 1 নং রাত। 2 নং, ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রিতে দোয়া করলে আল্লাহ তাআলা কখনো দোয়া ফেরত দিবেন না। 3 নং রাত, ওয়া লাইলাতুল জুমআতি, শুক্রবারের রাত্রিতে, বৃহস্পতিবারের দিন যে রাত্রিতে, এটা শুক্রবার রাত, এই রাত্রি কেউ যদি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। 3 নং। 4 নং, ওয়া লাইলাতুল ফিতরি, ঈদুল ফিতরের রাত্রিতে রাত্রি জেগে কেউ যদি আল্লাহর কাছে খালিস দিলে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। 5, ওয়া লাইলাতুল আযহা, ঈদুল আজহার রাত্রিতে কেউ যদি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। তাহলে 5 রাত পেলাম। 2 ঈদের রাত, ঈদুল ফিতর, ঈদুল আজহা। 3 হলো শুক্রবার এ রাত্রিতে। 4 হলো রজব মাসের 1ম তারিখের রাত্রিতে। 5 হলো শবে বরাতের রাত্রি। তার মানে এই হাদিস থেকে আমরা পাই যে আজকের রাত্রিতে আমরা দোয়া করব। এই 3টা আমল, রাত্রি জাগরণ, পরের দিন রোজা, 3 হলো এই রাত্রিতে আমরা দোয়া করব। তাহলে আজকের আলোচনার থেকে আমরা কি শিখলাম? প্রথম শিখলাম যে শবে বরাত, শরীয়তের পরিভাষায় শবে বরাত কাকে বলে? কাকে হলো এই যে শাবান মাসের 15 তারিখের রাতকে বলে। 1 নং। 2 নং হলো এর শাব্দিক অর্থ নামকরণ জানলাম। 3 নং হলো এই রাত্রির ইবাদত কি, বা শবে বরাত কেন্দ্রিক ইবাদত কি। এবারও তো আমরা 3টে পেলাম। রাত্রি জাগবো ইবাদতের নিয়তে, 2 হলো রোজা রাখবো, 3 হলো দোয়া করবো।